নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব খুব মজার একটা রেসিপি। 1 কাপ সুজি আর মাত্র একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই। আমি দু রকমভাবে বানিয়েছি, তোমাদের যেভাবে খুশি তোমরা বানিয়ে নিতে পারো। এখানে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 3 চামচ মতো চিনি আর নিলাম 2টো ছোটো এলাচ। এই চিনি আর এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর এই কাপটা মেপেই হাফ কাপ ময়দা দিচ্ছি, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চিমটি নুন আর গুঁড়ো করে রাখা চিনিটা এখন এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর একটা ডিম। সাদা তেলের বদলে এখানে তোমরা বাটারও দিতে পারো। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তোমরা একটা হ্যান্ড হুইস্কার কিংবা চামচ দিয়েও এটা মেখে নিতে পারো, তবে আমি হাত দিয়ে মাখা পছন্দ করি, সেই জন্য খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতে বেশ পাতলা হয়ে যাবে। চিনি দেওয়া আছে যেহেতু, চিনিটা গলে গিয়ে এটা একদম পাতলা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মেখে নিয়েছি আর এখন দেখো খুব পাতলা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হালকা করে ফেটিয়ে নেব। এইভাবে হালকা করে একটু ফেটিয়ে নিলে পরে এটা বেশ মুচমুচে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই সময় দিয়ে দেব 1 মুঠো চীনাবাদাম আর দিচ্ছি 2 চামচ ময়দা। এবার এই সুজিটাকে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বেশ একটা চটচটে আঠালো মতন হয়েছে, কিন্তু এটা এরকমই হবে। মেখে রেখে দিলে পরে আবারও একটু শক্ত হয়ে যাবে। এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে এইভাবে বেশ কিছুটা করে তুলে নিচ্ছি। একটা চামচ দিয়ে নিলে পরে সবগুলো সমান হবে। এবার গোল করে নিলাম লেচিটা, তারপর চারিধারটা একটুখানি হাত দিয়ে সমান করে নিলাম। এবার একটা চামচের মাথা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। আমার এই ডিজাইনটা খুব সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে তৈরি করে নিলাম। আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে একটা লেচি করে নিয়ে তারপর হাতে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম আর ধারগুলো একটুখানি সমান করে নিলাম। তারপর চামচের মাথাটা দিয়ে এইভাবে একটু দাগ কেটে দিলাম। আরও একটা তৈরি করে নিলাম আর চামচের পিছন দিকটা দিয়েও তোমরা এইভাবে দাগ কেটে নিতে পারো। আমি এইভাবে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি আর আরও যেগুলো বাকি আছে সেগুলোকেও বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল যেন বেশি গরম না হয়, একদম হালকা গরম থাকা অবস্থায় এগুলো দিয়ে দেব আর তারপর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, তারপরে উল্টে দেব। হাই ফ্লেমে ভাজলে এগুলো খুব তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে এগুলো ভাজতে। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম। আরও কয়েকটা আমি এইভাবে ভেজে নিচ্ছি।
একসঙ্গে বেশি দেব না, 5-6টা করে আমি ভেজে নেব। আবারও কয়েকটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে পরে তখন উল্টে দিতে হবে। আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে আর আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম, তাই এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। 2 পিঠ নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকেও লাল লাল করে। আর এখন এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। খুব সহজে আর সুন্দরভাবে এগুলো তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসবে। এগুলো আমি তুলে রেখে দিলাম আর এগুলো গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে। তেলে ভাজা ছাড়াও এটাকে বেক করেও নেওয়া যায়। তা আমি একটা ট্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, তারপরে এই বিস্কুটগুলো আমি দিয়ে দিলাম। এদিকে আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই ট্রেটা বসিয়ে দিলাম। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে উল্টে দিচ্ছি। আর যেহেতু আমি ট্রেটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম, এগুলো খুব সহজভাবে উঠে যাচ্ছে। সবগুলোকে আমি এইভাবে উল্টে দিলাম। এবার আবারও আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট বেক করে নেব। এখন 5-6 মিনিট পর আমি এগুলো সমস্ত বেক করা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম আর এগুলোকে ঠান্ডা হতে দেব। এগুলো ঠান্ডা হলে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। 10-15 মিনিট পর এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে ট্রেটার মধ্যে এখন ঢেলে নিচ্ছি এগুলো। খুব সহজেই দুরকমভাবেই তৈরি করে নিলাম এই সুজি দিয়ে বিস্কুটের গুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, বেক করেছিলাম যেটা সেটাও ভেঙে দেখালাম। খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর যেটা ভেজেছিলাম সেটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ওপরটা দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছে, ভেতরটাও বেশ ফুরফুরে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে বাড়িতে সুজির বিস্কুট বানিয়ে নিতে পারো, বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। আমার আজকের এই সুজির বিস্কুটের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি।